আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে প্রায় প্রত্যেক মানুষই একটাই কথা বলে, আমি ভালো নেই। কারো জীবনে টাকার অভাব, কারো জীবনে সম্পর্কের কষ্ট, কারো জীবনে মানসিক শান্তি নেই, আবার কারো জীবনে সব কিছু থাকার পরেও এক অজানা শূন্যতা। প্রশ্ন একটাই, মানুষ আজ এত দুঃখী কেন? এই প্রশ্নটা নতুন নয়। হাজার হাজার বছর আগে শাস্ত্রে এই প্রশ্নের উত্তর লেখা ছিল। আজ আমরা শুনব কলিযুগে মানুষ কেন এত দুঃখী, তার শাস্ত্রীয় ব্যাখ্যা এবং এর থেকে মুক্তি পথ। এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। তুমি নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পাবে। কলিযুগ কি? শাস্ত্র অনুযায়ী সময় চারটি যুগে বিভক্ত: সত্যযুগ, ত্রেতেয় যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কলিযুগ হলো এই চার যুগের মধ্যে সবচেয়ে কঠিন ও অন্ধকার যুগ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, কলিযুগে মানুষ শারীরিকভাবে উন্নত হবে, কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে। আজকের পৃথিবী কি সেটাই নয়? কলিযুগে মানুষের মন অশান্ত কেন? আগে মানুষের জীবন সহজ ছিল, কিন্তু মন ছিল শান্ত। আজ মানুষের জীবন আধুনিক, কিন্তু মন সবসময় অশান্ত। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে মানুষের মন হবে চঞ্চল। এক মুহূর্তে এক জিনিস চাই, পরের মুহূর্তে আরেকটা। আজকের মানুষ সমস্যাটা এখানে, আমরা যা আছে তাতে সুখী নই। আমরা সময়ের যা নেই তার পেছনে ছুটি। এই না পাওয়ার আগুনটাই মানুষকে দুঃখী করে তোলে। লোভ দুঃখের সবচেয়ে বড় কারণ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। কলিযুগে লোভ সীমা ছাড়িয়ে গেছে। আগে মানুষ প্রয়োজন অনুযায়ী চাইতো, আজ মানুষ তুলনা অনুযায়ী চায়। কারোর কাছে যা আছে তার চেয়ে অন্যের কাছে বেশি আছে। এই তুলনায় মানুষের শান্তি কেড়ে নিচ্ছে। লোভ যত বড়, দুঃখ তত গভীর হয়। সম্পর্ক ভাঙনের যুগ। আগে পরিবার ছিল শক্ত, আজ পরিবার ভাঙছে। আগে সম্পর্ক মানে ছিল দায়িত্ব, আজ সম্পর্ক মানে সুবিধা। যখন সুবিধা শেষ তখন সম্পর্ক শেষ। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে পিতা পুত্রের মধ্যে বিশ্বাস থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে সহনশীলতা থাকে না, বন্ধুত্ব টিকবে স্বার্থের উপর। এই কারণে আজ মানুষ একা, আর একাকিত্ব থেকেই জন্ম নিল দুঃখ। ধর্ম ভুলে গিয়ে ধর্মের নাম নেওয়া। কলিযুগে মানুষ ভগবানের নাম তো নেয়, কিন্তু ভগবানের পথ ধরে চলে না। ভগবানের মনে শুধু পূজা নয়, ভগবানের মনে নীতি, ধৈর্য, সত্য, করুণ। আজ আমরা সাহিত্য, ধর্ম মানি, কিন্তু ভিতরের ধর্ম ভুলে গেছি। এই দ্বিচারিতাই মানুষের মনে অপরাধবোধ আর অশান্তি তৈরি করেছে। সময়ের অভাব নয়, শান্তির অভাব। মানুষ আজ বলে আমার সময় নেই, কিন্তু আসলে সময়ের অভাব নয়, শান্তির অভাব। মোবাইল আছে, ইন্টারনেট আছে, কিন্তু নিজের সাথে বসে কথা বলার সময় নেই। শাস্ত্র বলে হয়েছে, যে মানুষ নিজের মনকে সময় দেয় না তার জীবন কখনো শান্ত হয় না। কলিযুগে সত্য বললেও কষ্ট কেন? আজ সত্য বললে মানুষের একা হয়ে যায়, মিথ্যা বললে সবাই পাশে থাকে। শাস্ত্রে বলা আছে, কলিযুগে সত্য দুর্বল হবে, মিথ্যা শক্তিশালী হবে। এই উল্টো পৃথিবীতে বাঁচতে গিয়েই ভালো মানুষের সবচেয়ে বেশি কষ্ট পায়। ভগবান কি মানুষকে ছেড়ে দিয়েছেন? অনেকেই প্রশ্ন করে, ভগবান যদি থাকেন তাহলে এত কষ্ট কেন? ভগবানের
উত্তর খুব পরিষ্কার, ভগবান মানুষকে ছেড়ে দেননি, মানুষ ভগবানের পথ ছেড়ে দিয়েছে। কলিযুগে ভগবান ভাবে কম দেখা দেন, কিন্তু অন্তরে বেশি থাকেন। যে মানুষ অন্তরে থেকে ডাকবে, ভগবান তার জীবন ছুঁয়ে দেবেন। কলিযুগে দুঃখী কি শেষ সত্য? না, শাস্ত্র বলে কলিযুগে দুঃখ বেশি, কিন্তু মুক্তির পথ সবচেয়ে সহজ। এই যুগে